হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে কিছু নমুনা প্রশ্নের সেট আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। আর তোমরা যারা এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটি কিনেছো, আমার সাথে সাথে তোমরাও বইটি খুলে নাও এবং 165 নম্বর পৃষ্ঠায় যে নমুনা প্রশ্নগুলি রয়েছে সেখান থেকে উত্তর করব, তোমরা দেখে দেখে মিলিয়ে নাও। আর যারা এখনও বইটি কিনোনি অবশ্যই কিনে নিতে পারো, খুবই ভালো বই। তোমরা সকলে বইটি একবার দেখে নাও। এই যে প্রথম পৃষ্ঠাটি এই ধরনের দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, প্রশ্নবিচিত্রা 2024 রায় মার্টিনের লেখাই রয়েছে এখানেতে। তো 165 নম্বর পৃষ্ঠাটি ওপেন করো। দেখো, সংযোগ স্থাপনে সক্ষমতা। এখানে কিন্তু স্কুলের নামগুলোও দেওয়া রয়েছে, কোন স্কুল থেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে। উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়। একের দাগের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, হাফ করে 1 নম্বর। প্রথম প্রশ্নটি কি বলেছে? মহারাজ হংসরাজ সিংহ কোথায় থাকেন? উত্তরটি হবে মহারাজ হংসরাজ সিংহ পাংশুপুরে থাকেন। পরের প্রশ্নটি দেখো, শুক্রবারে হাট কোথায় বসেছে? এটির উত্তর হবে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে হাট বসেছে। তাহলে একের দাগেরগুলি হয়ে গেল। এরপর দুয়ের দাগেরগুলি কি বলেছে দেখো, যে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। এই যে এইদিকে শব্দ লেখা রয়েছে কিছু, এইদিকেও কিছু লেখা রয়েছে, এই দিকের সাথে এই দিকে আমাদের মেলাতে হবে। কয়টা রয়েছে? শীঘ্র। শীঘ্র থেকে আমরা এখানে কোথায় মিলাবো? এই দেখো, তাড়াতাড়ি। শীঘ্র মানে তাড়াতাড়ি, এটার সাথে এটা মিলে যাবে। আচ্ছা, যুগ্ম। যুগ্মটা কি হবে? দুজন একসাথে, এই প্রথমেরটা। তারপরে আছে গ্যালারি। গ্যালারিটা কি? মাঠে বসার জায়গা, অর্থাৎ যেখান থেকে মানুষ বসে খেলা দেখে, এইখানে চলে যাবে। আচ্ছা, বিঘ্ন। বিঘ্নটা কি হবে? বাধা। বিঘ্ন থেকে বাধা। তিনের দাগেরগুলি বলেছে সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল বক্স, ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি। দেখো, এই যে হেল বক্সের শব্দ দেওয়া রয়েছে এগুলি নিয়ে এই শূন্যস্থানে পূরণ করতে হবে। প্রথমে একটা বলেছে আই ড্যাশ উইথ মাই আইস। আইস মানে কি? চোখ। তো তাহলে দেখো এইখানের মধ্যে কোনটা বসালে ঠিক হবে? আচ্ছা, চোখ দিয়ে আমরা কি করি? দেখি, তাই তো। দেখার ইংরেজি কি? সি। তাহলে এই দেখো, SEE। আই সি উইথ মাই আইস, আমি আমার চোখ দিয়ে দেখি। বিয়েরটা আই ড্যাশ উইথ মাই নোজ। নাক দিয়ে আমরা কি করি? স্মেল, অর্থাৎ গন্ধ অনুভব করি, তাই তো। এই যে স্মেল, আই স্মেল উইথ মাই নোজ, আমি আমার নাক দিয়ে গন্ধ অনুভব করি। তিনেরটা দেখো, আই ড্যাশ উইথ মাই ইয়ার্স। আচ্ছা, আমরা কান দিয়ে কি করি? শুনি। তাহলে এই হেয়ারটা এখানে হয়ে যাবে, HEAR, হেয়ার। আই হেয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কানের সাহায্যে শুনি। আচ্ছা, ডিএটা দেখো, আই ড্যাশ উইথ মাই টাং। আমরা জিভ দিয়ে কি করি বলো তো? স্বাদ অনুভব করি। তাহলে এই যে টেস্ট, আই টেস্ট উইথ মাই টাং, আমি আমার জিভের সাহায্যে স্বাদ অনুভব করি। ইয়েরটা আই ড্যাশ উইথ মাই স্কিন। স্কিন মানে কি? আমাদের ত্বক। ত্বকের সাহায্যে কি করি আমরা? স্পর্শ অনুভব করতে পারি। তাহলে এই যে টাচ, আই টাচ উইথ মাই স্কিন, আমরা আমাদের স্কিনের সাহায্যে বা ত্বকের সাহায্যে স্পর্শ অনুভব করি। তো তোমরা তোমাদের বইটি খুলে উত্তরগুলি মিলিয়ে নাও, আর যদি নিজে করতে পারো ভালো। চারেটা দেখো, এবার যোগ করো। 22 যোগ 6 কত হবে? যোগ করে লিখতে বলেছে এই ঘরেতে, আর এইখানেতে জায়গা দেওয়া রয়েছে, উপর নিচে লিখে যোগটা করতে হবে। আচ্ছা, এরপরেটাও দেখো, 40 যোগ 20 উপর নিচে লিখে যোগটা করতে হবে। তো আমি খাতায় কিন্তু যোগটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো, প্রথমের যোগটা আমরা যদি করি, নিচয় 6, উপরে 2 আছে, তাহলে 6 পর 2 কি? 6 পর 7, 8, এখানে হয়ে যাবে 8, আর এই 2টা নেমে যাবে। কত হচ্ছে দেখো? 28। আচ্ছা, দ্বিতীয় যোগটা যদি করি, উপরে 40, তারপর 20, 0 0 0 নেমে যাবে, 2 পর 4 কি? 2 পর 3, 4, 5, 6, উত্তর হয়ে গেল 60। দেখতে পেয়েছো, একটা 28, একটা 60। তো দেখো, তাহলে আমাদের একটা স্কুলের প্রশ্নের সেট আলোচনা করা হয়ে গেল। আচ্ছা, এর পরের সেটটি এবার আমরা দেখব। দেখো, এখানে স্কুলের নামটা বলে দিয়েছে,
গোড়াবাজার জিএস এফপি স্কুল নম্বর 1। প্রথমে কি বলেছে একের দাগের, যুক্ত বর্ণ ভেঙে লেখো। এখানে যুক্ত বর্ণ কোনগুলি রয়েছে দেখো তো, এই যে ঘয়ে রফল আটা, এটা একটা যুক্ত বর্ণ। তাহলে আমরা কি কি লিখব, প্রথমে লিখব ঘ, তারপর লিখব যুক্ত দিয়ে র, ঘ যোগ র। আচ্ছা ক্ষয়টা দেখো কয়ে তয়ে, তাহলে এখানে কী কী লিখবো, এখানে ক, এখানে ত, ক যোগ ত, কয়ে তয়ে। দুয়ের দাগেরগুলো কী বলেছে, যুক্ত বর্ণ তৈরি করো। কয়েরটাই যে দেওয়া রয়েছে দন্তন্য যুক্ত উঞ্জ, তাহলে এইখানে আমরা কী লিখবো, দন্তন্যয় জপলা, বুঝে গেল। আচ্ছা ক্ষয়েরটা দেখো ল যুক্ত গ আছে, এইখানটা হয়ে যাবে লয়ে গয়ে। আচ্ছা এরপর দেখো তিনের দাগেরগুলি কী বলেছে, শূন্য স্থান পূরণ করো। এই ফাঁকা জায়গাগুলিতে শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা এটা যেমন আছে ল, এখানে আছে দন্তন্য, এখানটা আমরা কী লিখবো বলো তো, উয়ায় ঘয়ে, তাহলে এটা হয়ে যাবে লঙ্ঘন। আচ্ছা ক্ষয়েরটা দেখো বর্কির যা উয়ায় গয়ে, এখানটা ল লিখে দেবো, তাহলে জঙ্গল হয়ে যাবে। আচ্ছা উয়ার এখানে গয়েরটা দেখো অ উয়ায় কয়ে দন্তন্য, অঙ্কন হয়ে যাবে। আচ্ছা এইটা হয়ে যাবে ক, এটা যদি আমরা ল লিখি ক ল ম, তাহলে কলম। তিনের দাগেরগুলি হয়ে গেল। এবার চারের দাগেরগুলি দেখো কি বলেছে, শব্দগুলির অর্থ পাশে লেখো। দৃষ্টি, শীঘ্র, বিঘ্ন, লিষ্টি। তো এগুলি আমি খাতায় উত্তর করে দিয়েছি। দেখো দৃষ্টি থেকে দর্শন, আচ্ছা শীঘ্র মানে তাড়াতাড়ি, বিঘ্ন মানে বাধা, লিষ্টি মানে তালিকা। এরপর পাঁচের দাগেরগুলি দেখব কি আছে। কি বলেছে দেখো, বিপরীত শব্দ লেখো। দিন, দিনের বিপরীত কি, রাত। আর কাঁচা, তার বিপরীত হবে পাকা। এটা তোমরা লিখে নেবে। আচ্ছা এরপর ছয়ের দাগেরগুলি দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। গাড়ি কে চালায়, গাড়ি চালায় বংশীবদন। আচ্ছা পরের প্রশ্নটি কী ছিল দেখো, আদ্যনাথ বাবুর কন্যার নাম কি। উত্তর হবে আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। আচ্ছা এরপরের প্রশ্নটি দেখো সাতের দাগের, কি বলেছে, ড্যাশ টাকা ড্যাশ পয়সা সমান 7.5 টাকা। তাহলে 7.5 টাকা যেহেতু বলেছে, এখানে কত টাকা কত পয়সা হবে, এখানটায় লিখবে 7 আর এখানে লিখবে 50, অর্থাৎ 7 টাকা 50 পয়সা সমান 7.5 টাকা। বুঝে গেল। এরপর 8এর দাগেরটা দেখো কি বলেছে, রাইট দ্য রাইম ওয়ার্ড, অর্থাৎ একই ধরনের উচ্চারণযুক্ত আরও নতুন শব্দ লিখতে হবে। যে ব্যাট আছে, ব্যাট থেকে আমরা লিখতে পারি ম্যাট, এমএটি ম্যাট। আচ্ছা এখানে দেখো ডেন আছে, ডেন থেকে আর কি লিখতে পারি, পেন লিখতে পারি, পিএন পেন। বুঝে গেল। তাহলে দেখো দুটো প্রশ্নের সেট আমরা আলোচনা করে ফেললাম। ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।